হালদায় বালু তোলার প্রতিবাদে হামলা, ফটিকছড়িতে অবরোধ। চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে বালু তোলার বিরুদ্ধে প্রতিবাদ করায় আবু ফয়েজ তুহিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও নাজিরহাট কাজিরহাট সড়ক অবরোধ করেছে স্থানীয় সচেতন সমাজ। 15ই নভেম্বর শনিবার সকালে সোয়াবিল শাহ সুবহানিয়া সড়কের সামনে সকাল 10টায় মানববন্ধন এবং পরে প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় বক্তব্য রাখেন আবুল কাশেম ফারুকি, মোহাম্মদ ইরফান উদ্দিন, আরমান উদ্দিন, এম ইয়াকুব আলী বাদশাহ প্রমুখ। বক্তারা বলেন, হালদা নদী দেশের সম্পদ। এই নদী থেকে অবাধে বালু তুলে বিক্রি করে এলাকারা রাস্তাঘাট নষ্ট করছে, ফলে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী সহ সবাইকে কষ্ট পেতে হয়। গত শুক্রবার হালদা নদী থেকে অবৈধভাবে বালু তুলে জিপ গাড়ি করে নিয়ে যাওয়ার সময় সংগঠক আবু ফয়েজ এই জন্য বালু তোলার সাথে সম্পৃক্ত মোহাম্মদ জসিম ক্ষুব্ধ হয়ে তার সঙ্গুপঙ্গু নিয়ে ফয়েজ তুহিনকে মেরে আহত করে। আমরা দ্রুত হালদা থেকে বালি উত্তোলন এবং মাটি কাটা বন্ধ সহ এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এই ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঘটনার পর আমি ঘটনাস্থলে গিয়ে আহত এবং স্থানীয়দের সাথে কথা বলেছি। বালু তোলার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান আছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তুহিন ভাই একজন সহজ সরল মানুষ এবং ভদ্র মানুষ, এলাকায় সবাই সর্বজন পরিচিত। আমরা আজকে এখানে মানববন্ধন এবং সড়ক অবরোধ করার বিষয় হচ্ছে যে দীর্ঘদিন এই সুবানিয়া সড়ক দীর্ঘদিন অবহেলিত ছিল। দীর্ঘদিন পরে এটা সংস্কার হয়েছে। ওনারা চাচ্ছে এলাকাবাসীর স্বার্থে আমরা এই সড়কটা যাতে ক্ষতি না হোক, ক্ষতির মুখ থেকে বাঁচাতে গিয়ে আজকে হালদা নদী আজকে আমাদের একটা বাংলাদেশের একটা গর্ব। এই নদীকে আজকে মাটি খেয়ে এবং বালু ব্যবসায়ীরা অবৈধ ভূমিদস্যুগণ আজকে এটাকে তিলে তিলে ধ্বংস জানাচ্ছি। এটা অনতিবিলম্বে এই যে বালু ব্যবসায়ীদেরকে বন্ধ করার জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি। যদি এই দাবি আমাদের যারা আজকের এই মানববন্ধন থেকে যারা এই তুহিন ভাইয়ের উপর হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। যদি আমরা আগামী দিনের ভিতর এই কয়েকদিনের ভিতর যদি ওনাদেরকে আইনের আওতায় না আনা, আমরা আরো কঠোর আন্দোলন করব। বড় ভাই তুহিন ভাইয়ের উপর যে অতর্কিত হামলার প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন সফল করার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা যে প্রতিবাদের যে বিষয়টা পেয়েছি অত্যন্ত দুঃখজনক। একজন দক্ষ সংগঠক এবং সৎ এবং বিনয়ী এই ভাইকে যেভাবে অন্যায় প্রতিবাদ বলিষ্ঠ কণ্ঠস্বর যে প্রতিবাদ করতে গিয়ে এরকম যদি হেনস্থার শিকার হয়, তাহলে আমাদের 2 নম্বর ওয়ার্ডের নিরাপত্তা কোথায়? সোয়াবিল সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আজকে জনাব এস.এম. তুহিন উদ্দিনের সাথে যে সন্ত্রাসীরা যেভাবে তাকে আক্রমণ করছে, আজকে এটার জন্য আমরা প্রতিবাদ জানাতে এসেছি। জনাব এস.এম. তুহিন সরকারের পক্ষে কাজ করেছে, সরকারি সম্পদ বিনষ্ট করা হচ্ছে, সেগুলোকে বাধা দিতে গিয়ে ও আজকে বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে দীর্ঘদিন যাবৎ ভূমিদস্যুরা বালি উত্তোলন করে হালদা নদীকে বিলীন করে দিচ্ছে। বাংলাদেশের একমাত্র এই মৎস্য প্রজনন কেন্দ্র, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রের উপর যে পরিমাণ জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, সেটার প্রতিবাদ আমরা দীর্ঘদিন ধরে সোয়াবিলবাসী, হালদার অধিবাসীগণ করে আসতেছে। এরই পরিপ্রেক্ষিতে সোয়াবিলের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট সংগঠক, সমাজসেবক, রাজনীতিবিদ জনাব এস.এম. আবুল ফয়েজ তুহিন ভাই গতকাল একটি বালির গাড়িকে ধরে যে আপনারা এখানে রাস্তা নষ্ট করতেছেন, এটা নতুন রাস্তা মাত্র হয়েছে, 1 সপ্তাহ হয় নাই, এবং আপনারা অহির্নিশভাবে এবং লাগাতার ভাবে কোন রকম বাস বিচার বালি তুলে যাচ্ছেন অন্যায় অপরাধ ভাবে। এটা প্রশাসনের না করার সত্ত্বেও এই অবস্থায় কোন রকম ইজারা লিজ নেওয়া ছাড়া এটা তো কোনো নিয়ম নেই। এই কথা বলার পর তারা ওই কথা শুনে চলে যায়। এই কথার পরবর্তীতে তারা সদল বলে সন্ত্রাসীদেরকে নিয়ে এসে লাঠিসোঁটা নিয়ে এসে জনাব এস.এম. আবুল ফয়েজ তুহিন ভাইয়ের উপর অতর্কিত হামলা করে।